সকালে ঘুম থেকে উঠে শুরু হয়ে যায় যুদ্ধ। তারপর বিভিন্ন কাজের তো কোনো শেষ থাকে না। তো হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি সেজতি বড়ুয়া। তো আসলে প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে যে কত কাজের কোনো শেষ থাকে না। তার মধ্যে প্রচণ্ড বৃষ্টি পড়ছে। তো যাই হোক, বাসাতে আমার রান্না করে নিয়ে যাইতে হবে, তার মধ্যে ডিউটি। কোনোটা থেকে কোনোটা কম না। তো চিন্তা করলাম বাড়ি থেকে ভোর সকালে ঘুম থেকে উঠে রান্নাটা করে নিয়ে যাই, কারণ যেহেতু ডিউটি করতে হবে আমার, কারণ ডিউটি চলাকালীন রান্না বান্না বাড়ির সবার জন্য সম্ভব হয় না। তো চিন্তা করছি রান্না বান্না করে বক্স ভরে নিয়ে যাব। তো এই শুরু করে দিলাম, প্রথমে রুটি বানিয়ে নিলাম, তারপর রান্নার বিভিন্ন আইটেম কি রান্না করব সেই চিন্তা। আর প্রত্যেকটা মেয়েদের একটা বিষয়, সকালে ঘুম থেকে ওঠার পর চা নাস্তার পর কি রান্না করব সেটা একটু মাথায় থাকে, মানে সবসময় চিন্তা কি রান্না করব। তো এখন তার সাথে আরেকটা যুক্ত হলো যে ফেসবুকে কি ভিডিও আপলোড করব। আসলে কোন ভিডিও আপলোড করলে মানুষ দেখবে, প্রত্যেক দিন একই রকমের ভিডিও বোরিং লাগবে কি না, মানে কত চিন্তা যে মাথার মধ্যে থাকে সারাদিনের মধ্যে। তো আজকে গতকাল রাত থেকে প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হচ্ছে, শুনলাম সিগন্যাল চলতেছে। তো এখন আসলে বৃষ্টি হোক ঝড় বৃষ্টি হোক কোনো কিছুই তো আসলে বাদ দেওয়া যাবে না, যেহেতু ডিউটি। তার মধ্যে বাড়ির মানুষদের মানে ঘরের লোকদেরও কিছু ডিউটি থাকে, শহরে রান্না করে নিয়ে যেতে হবে। তো বাচ্চাকে নিয়ে চলে যেতে হবে আজকে আমার আবার, কারণ আমার তো ঠিক নেই, কাল এখানে হলে পরশু ওখানে, এরকমই। তার মাঝখানে ডিউটি সব সময় থাকে। তো আসলে এত কথা বলার একটাই কারণ হচ্ছে, সকাল ঘুম থেকে ওঠার পর আসলে কত যে স্ট্রাগল করতে হয়, মানে আমার মনে হয় এই কয়েক মাসের মধ্যে আমি যে পরিমাণ দৌড়াদৌড়ি করি, মানে এত ব্যস্ততা বেড়ে গিয়েছে, সব দায়িত্ব মানে মনে হয় যে অনেক দায়িত্ব নিয়ে বসে আছি। তো আসলে প্রত্যেকটা পালন করতে হয়। দিন শেষে রাতটা একটু ঘুমানোর সময় হয়, আর সকালবেলা ঘুম থেকে ওঠার পরে তো শুরু হয়ে যায় আমার জার্নি। তো চিন্তা করলাম সকালে 6টা ঘুম থেকে উঠে গেলাম, উঠে গিয়ে আমি রান্না বান্না শুরু করে দিলাম সবার জন্য, যেহেতু রান্না করে নিয়ে যেতে হবে। তো আমার শাশুড়ি অসুস্থ, জানি না সবার বাড়ি সবাই কেমন জানি অসুস্থ হয়ে আছে। তো যাই হোক, যখন যেমন তখন তেমন করে তো চলতে হবে। তো সেই ফাঁকে আমি চিন্তা করলাম, না আমি রান্না করতে করতে হয়তো ভিডিওটা করলে কিছুটা একটা ভিডিও তো অন্তত তৈরি হবে। তো এই আর কি আমার প্রতিদিনের কাজ। তবে প্রতিদিনের কাজগুলো দেখা এক এক নিয়মে তৈরি হয়, মানে এক সারিতে বদ্ধ থাকে না, এক এক নিয়মে এক একটা সময় কাজের ধরন পাল্টে যায়। তো যাই হোক, রান্নাবান্না করা সারাদিনের কাজের মধ্যে রান্নাবান্না করাটা হচ্ছে মেয়েদের একটা দায়িত্ব পরিবার সবার জন্য। তো আমার রান্না প্রায় শেষের দিকে হতে চললো। তো আমি এর ফাঁকে ফাঁকে কিছুক্ষণ বৃষ্টি দেখছিলাম, আর কিছুক্ষণ মানে ছেলেকে ঘুম থেকে ডেকে দিলাম, যেহেতু ওকেও চাইতে হবে। তো সব কিছু মিলে আসলে মানে সময়টা করে উঠতে পারছিলাম না, অথচ আমি ঘুম থেকে উঠেছিলাম সকাল 6টার দিকে। তো যাই হোক, আসলে সব কিছুই মিলিয়ে অনেক তো স্ট্রাগল করতে হয়। তো আপনারা সকল বন্ধুদের কাছে একটাই অনুরোধ, আপনারা হয়তো বিষয়টা নিয়ে কখনো বোরিং হবেন না, কারণ আমাদের মেয়েদের ভিডিও তৈরি করার মতো, বিভিন্ন জায়গায় গিয়ে ভিডিও তৈরি করার মতো সেটা হয় না। তো আমরা বাড়িতে যতটুকু থাকি, যা করে তা নিয়ে ভিডিও তৈরি করে ফেলি। তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, বৃষ্টি থামছে না, চিন্তা করছি কিভাবে আমি কাজে যাব, কিভাবে কি করব বুঝতে পারছি না। রাস্তাঘাটের অবস্থা অনেক বেশি খারাপ। তার মধ্যে শুনলাম অনেক জায়গাতে পানি উঠে গিয়েছে। তো অনেক কিছু চিন্তা করছি কিভাবে কি করব। তো চেষ্টা করছি সব কিছু নিয়ম নিয়ে চলতে, নিয়ম মাফিক চলার চেষ্টা করছি, দেখি বাকিটা। তো আমার অলরেডি সকালে নাস্তা রেডি হয়ে গেল। আমি এখন সবার জন্য নাস্তা, সকালে রুটি থেকে শুরু করে একদম দুপুরে খাবার সহ রান্না করে নিয়ে যেতে হচ্ছে, নিয়ে গেছি। তো অলরেডি আমি
আমার সব কিছু সব কাজ সেরে আমি ছেলেকে নিয়ে বের হয়ে গিয়েছি। তো রান্না করতে করতে একটা বিষয় খেয়াল করলাম, আমার রান্নাঘরে একটা মাছ চলে আসলো। মানে এগুলো কি কি কই মাছ। তো আমার তো অভ্যাস নাই বা এই মাছ ধরার, জীবিত মাছ এভাবে আমি ধরতে পারি না, কখনো ধরে নেই। সে কী করলো, আমার রান্নাঘরে দরজা দিয়ে, পিছনের দরজা দিয়ে রান্নাঘরে ঢুকে পড়লো। তো আমি আমার পায়ের সাথে যখন লাগতেছিলাম, কী রে ভাই, ঠান্ডা ঠান্ডা কী লাগে, দেখলাম যে একদম মাছ ঢুকে আছে। তো আমার তো আমি তো কই মাছ খাইও না, আমার পরিবারের কেউ খায় না, এভাবে মাছ ধরাটাও ঠিক না। তো মাছটাকে আমি বাইরে ফেলে দিলাম। ফেলে যখন দিলাম, দেখতেছি উনি ও আহ, খুব সুন্দর করে যেভাবে আসছে সেভাবে চলে যাচ্ছে। তো যাই হোক, আমার জায়গায় অন্য কেউ হলে হয়তো মাছটাকে রেখেই দিত। তো আসলে আমার তো এই ধরনের মাছ ধরার অভ্যাস নাই, কখনো জীবিত মাছ ধরতেই পারি নাই। তো এতটুকুই আজকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর